মরাহাস মরাহাস হ্যাঁ বলুন সেনাপতি মোস্তাফজি মাফ করবেন মরাহাস, রাজ্যের কি হাল, প্রজারা আসতে আসতে এগিয়ে তুলতে আপনার গোয়ার ছাল। এ কি বলো সেনাপতি, এত বড় সাহস প্রজাদের আমার রাজ্যে থেকে আমার পুটকির ছাল তুলবো, কিন্তু কেন এত বড় সাহস হলো সেনাপতি? বলো সেনাপতি বলো। আমি লোক মুখে শুনেছি প্রজারা কথা বলা বলি করতে আছে, আপনি নাকি প্যান ভরা গ্যাসটু নিয়ে ওখানে ফুসপাত করেছিলেন। আপনার ফুসপাদের গন্ধে প্রজাদের সবারে আমার ডায়রিয়া ধরেছে, তাই ওরা আসতে আছে এগিয়ে আপনার গোয়ার ছাল তুলতে, কারণ ওরা আমার সাথে বাঁচতে আপনার গোয়ার ছাল তুইলা দিব গা। কি তাহলে একটা উপায় একটা আছে, মহারানীকে নিষেধ করুন মূলার তরকারি রাঁধতে। একদম ঠিক কথা বলেছেন, আমি এখনই ডাকতে আছি শালির বেটি শালিরে। মহারানী মহারানী বেরিয়ে আয়, শালির বেটি শালি। আদেশ করুন মরাহাস। কি গেলি এই তুই আবার মরাহাস গেলি জায়গা হে কথা। এই শালির বেটি শালি, তোরে আমি মূলার তরকারি রাঁধতে নিষেধ করছি, তারপর তুই জোর করে রাঁধতেছাস। এখন যে প্রজারা আইতাছে আমার পুটকি ছাল তুলতে। মরাহাস, আপনি তো মূলার তরকারি ছাড়া আর কোনো তরকারি আনেন না বাজার থেকে। এই শালির বেটি শালি, আমি মূলার তরকারি নিয়ে আহি, এই জন্য তুই কি প্রত্যেক দিনে রাঁধবি নাকি? জায়গা এই কথা, মনে কর সবাই আইতাছে আমার পুটকি ছাল তুলতে, যদি আমার কিছু হয় তোরে খাইছি। মরাহাস মাফ করবেন, আপনি যতদিন মূলার তরকারি রান্নবেন ততদিন আমি আপনার মূলার তরকারি রান্না করে দিব। প্রজারা তো বোঝে না রে, এটা পাত মারছিল কেরা, এটা ফুসপাত মারা হলে শালার মরাহানি ঠিক মহারানী। জায়গা তুই যে আমি যে মানুষের সামনে পাত দিছি একটা ফুটপাত, এই জন্য মানুষের আমাশা হয়েছে। আর তুই যে ডেলি দিন গদির ভিতরে ঢুকে শীতের দিনের মধ্যে পাত চাস, এই পাদের গন্ধে যে পুরো আকাশ বাতাস ভৈরা গেছিল গা দুর্গন্ধে, এটা কেরা কইব? হ্যাঁ শোন আরেকটা কথা কই, এইবার থেকে মনে কর পাতবি না, আজকে থেকে তোরে কিরা দিমু। মরাহাস জানি কোনকার মরেও না। কি গেলি